বৃক্ষকথার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। তো সামনে স্ক্রিনে যে গাছটি দেখছেন, তো এটা আশা করি সকলে আপনারা চেনেন। তো এটা আমাদের সকলেরই একটি প্রিয় ফল, যেটি পাইনঅ্যাপেল বা আনারস নামে পরিচিত। তো আনারস আমাদের সকলেরই একটি পরিচিত বা প্রিয় একটি ফল সকলেরই। তো এই আনারস বা পাইনঅ্যাপেল আমরা সিজনাল ফল হিসাবে আমরা খেয়ে থাকি। তো এটা খুব সহজেই আমরা যে চেষ্টা করি আমাদের ছাদ বাগানে আমরা এটা ফলাতে পারি, বা বাড়ির আঙিনা উঠানেও যদি যেখানে আমাদের একটু জায়গা পড়ে থাকে সেসব জায়গাতেও আমরা চাইলে চাষ করতে পারি। তো এই গাছটি কিভাবে আমরা ছাদ বাগানে 10 ইঞ্চি পটে বা 12 ইঞ্চি পটে কীভাবে আমরা খুব সহজে গাছটিতে প্রচুর পরিমাণে বা বড় বৃহৎ আকারের ফল কীভাবে আমরা ফলাতে পারি, তো সেটি আজকে আমার আলোচনার বিষয়বস্তু। তো এই গাছ সম্পর্কে আজকে আমি আলোচনা করব এই গাছে যে কিভাবে আমরা গাছে ফুল আনবো দ্রুত, বা ফলটা আমরা কিভাবে আনবো, এবং এই পরবর্তী কিছু আপডেটে আপনাদেরকে আমি এই গাছের চারা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে প্রতিস্থাপন করতে হয় সেই বিষয়ে একটি বা দুটি ভিডিও আমি আপনাদেরকে দেব। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কিভাবে এই গাছে এখন এই যে আমার গাছটি দেখেন, আমি আগের বছর এই গাছটিকে আমি প্রতিস্থাপন করেছিলাম। তো নিজেই চারা তৈরি করে নিজেই প্রতিস্থাপন করেছি। তো আজকে দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর বা কত সুন্দর গ্রোথ, গাছটি দেখেন কত, আর গাছটি দেখেছেন কতটা বড় হয়েছে এবং খুবই ছোট 10 ইঞ্চি একটি পটে, দেখেন 10 ইঞ্চি পটে, এবং গাছটি কেমন গ্রোথ দেখেন আর কত মোটা। এই গাছটি থেকে যখন ফল হবে আমি আশা করছি গাছটির ফলটা খুবই বড় হবে। তো আজকে আমি 1 বছর পর আমি গাছটিতে আজকে আমি সার প্রয়োগ করব, যেহেতু দেখছি এখন এই বছর ফল এলো না। তো সেক্ষেত্রে আমরা কীভাবে পরিচর্যা করলে এই গাছটিতে ফল আনতে পারি দ্রুত, তো সেটি এখন আপনাদেরকে আমি বলবো। তো এখানে আমি বলার মাধ্যমে একটি মিশ্র সারও আমি এখানে প্রয়োগ করব। তো সেটিও কী কী প্রয়োগ করছি সেটিও আপনাদেরকে আমি জানাবো। তো মিশ্র সার প্রয়োগ করার আগে তো এখানে আমি দেখেন এই গাছটির কিছু পরিচর্যা বা কিছু গাছটি সম্পর্কে বা গাছে আমাকে কয়েকটি কাজ করতে হবে। তো সেই কাজটি আপনাদেরকে আমি এখন দেখাবো যে কী করব গাছের সাথে এখন আমি। তো চলুন দেখে নেওয়া যাক। এই যে ফুল আনার জন্য প্রথম স্টেপ হিসাবে এখানে দেখেন কিছু পাতা নিচের দিকে ঝুঁকে রয়েছে বা নিচের দিকে মুখ করে, কিছু অংশই দেখেন এই পাতাটির অর্ধেক অংশ এরকম দেখেন শুকিয়ে রয়েছে। তো এই পাতাগুলিকে আমরা কর্তন করে দেবো বা কেটে দেবো। তো সেগুলো কীভাবে কাটবো, তো সেটি বা কেন কাটবো সেটি আলোচনা করবো। দেখেন এই পাতাগুলিকে কাটার জন্য আমি এরকম একটি কাটিং টুলস ব্যবহার করছি। তো আপনারাও এরকম একটি শার্প বা ধারালো একটি কাটিং টুলস এখানে ব্যবহার করবেন। তো এই যে পাতাগুলি আছে দেখেন, এই পাতাগুলি কিন্তু অর্ধেক শুকিয়ে গেছে। তো এই পাতাগুলিকে আমাদেরকে গোড়ার দিক থেকে পরিষ্কার করে দিতে হবে। তো তারও কারণ আছে কেন করবো। তো দেখেন একদম গোড়ার থেকে নয়, মোটামুটি ওই হালকা একটু উপর থেকে, মানে একদম গোড়ার থেকে দেখেন অল্প একটু থাকবে এরকম, তো রেখে বাদ বাকি আমরা একদম গোড়ার থেকে এরকমভাবে পরিষ্কার করে দেবো কেটে। তো ফুল আনার প্রথম স্টেপ হিসাবে এই পরিষ্কারটি আমাদের খুব সুন্দর বা যত্ন সহকারে করতে হবে, কেন এটা কিন্তু ফুল আসার জন্য পাইনঅ্যাপেল গাছে খুবই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা করব তারও কারণ আছে। তো কারণটি হচ্ছে দেখেন এই গাছটি মোটামুটি মাটির লেভেল থেকে এই যে কাণ্ডটি আছে, কাণ্ডটি মোটামুটি 4 থেকে 8 আঙুল যখন উপরে উঠে আসবে, গাছটি একটু যখন বলতে পারেন একটু কাণ্ড টাইপের হয়ে উঠবে হালকা একটু, তার উপর থেকেই কিন্তু ফুলটি বেরোয়। তো আমরা যত সময় না এই নিচের অংশগুলি পরিষ্কার করব, গাছ তত সময় তার কাণ্ডটি দ্রুত এখানে আসবে না, বা এই গোড়াটি আমাদেরকে পরিষ্কার করে বা কিছুটা কেটে দিলে পাতা, তখন গাছ কী করবে, তার উপরের দিকে গ্রোথটি আরও দ্রুত শুরু করবে, তখন গাছে দ্রুত ফল আসবে। তো যার জন্য আমাদের এইভাবে গাছ নিজের থেকে না করলে তখন আমাদেরকে এইভাবে কিছু অংশ নিচের থেকে কেটে দিতে হবে। দেখেন আমরা যদি মনে করি যে এটি করবো না, সেক্ষেত্রে যে ফল আসবে না সেটা কিন্তু আমি বলবো না। সেক্ষেত্রে ফল আসবে, কিন্তু সমপরিমাণই বা সময় আসবে না। দেখেন কিছুদিন হয়তো দেরি হবে বা পরে হবে, কিন্তু আমরা যদি দ্রুত বা আগে ফল আনতে চাই, তো আমরা সকলেই চাইবো যে আমরা যে টবে যে গাছটি করছি সেটা খুবই দ্রুত বা খুব তাড়াতাড়ি ফল আসুক। তো তার জন্য আমাদের এই কাজটি দেখেন আমি গোড়াটি যেভাবে পরিষ্কার করে দিচ্ছি, আপনাদেরও কিন্তু এইভাবে। তো আমি জানি অনেকেরই ছাদ বাগানে, আমরা যারা বাগান করতে পছন্দ করি, যারা বাগান প্রেমী, তো অনেকেরই ছাদ বাগানে পাইনঅ্যাপেল গাছ আছে, অনেকেরই করা আছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই ধরনের একটি পরিচর্যা হয়। তো অবশ্যই এই ধরনের পরিচর্যা হয়, তো এটি করলে আপনি খুব দ্রুত তার রেজাল্টই পাবেন। তো আপনারা অবশ্যই পরিচর্যাটি করতে পারেন। তো দেখেন আমি যেভাবে করছি একদম সেম, একদম কিন্তু আপনি কিন্তু একদম গোড়ার থেকে কাটবেন না, কখনোই চেষ্টা করবেন না যে একদম গোড়ার থেকে আমি খুঁচিয়ে কাটবো, সেটার ক্ষেত্রে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। তো দেখেন এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন এইভাবে সমস্ত কাণ্ডগুলিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে দিলাম।
দিয়ে দেখেন গাছের গোড়াটি দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবং এই পরিষ্কারটি যখন হয়ে গেল দেখেন এই যে কাণ্ডগুলি আমরা কেটে দিলাম বা পাতাগুলি কেটে দিলাম, পাতাগুলি কাটার কিছুদিন পরে দেখবেন শুকিয়ে যাবে এবং একদম পুরো ছোট হয়ে যাবে। তখন যদি হাত দিয়ে দেখবেন এরকমভাবে টান দিলে অটোমেটিক খুলে আসবে অংশগুলি। তো যদি সেরকম অংশ খুলে আসে তো আপনারা ছাড়িয়ে দিলেন বা পরিষ্কার করে দিলেন, না করলেও কোনো অসুবিধা নেই। তো এই অংশটি যখন করা হলো তখন গাছ কী করবে, তার আরও দ্রুত আরও বেশি পাতা বার করার চেষ্টা করবে এবং তখনই কিন্তু ফুলটি বেরিয়ে আসবে আনারস গাছের। তো এখন কী হবে, এইটি করার জন্য গাছের এখন গ্রোথের প্রয়োজন, যে গাছ খুব এখন যত বেশি নিচে থেকে ইমিউনিটি পাওয়ার পাবে তত গাছটি এখন গ্রোথ। তো এই গ্রোথটাকে বাড়ানোর জন্য আমরা এখানে একটি মিশ্র সার প্রয়োগ করব বা ফুল আনার জন্য। তার জন্য দেখেন এখানে আমি একটি জৈব সার নিয়েছি। তো আপনারা চাইলে 1 বছরের পুরনো গোবর সার নিতে পারেন। আমি যখন এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি, আপনারা চাইলে মুরগির বীজটাও নিতে পারেন। তো এরকম মোটামুটি 3 থেকে 4 মুঠো 10 ইঞ্চি টবের জন্য জৈব সারই ব্যবহার করবেন। যেহেতু আমরা ফলি আমরা বাড়িতে নিজেরাই খাবো, সেক্ষেত্রে আমরা এখানে কোনো কেমিক্যাল পেস্টিসাইড যতটা আমরা না ব্যবহার করতে পারি ততটাই ভালো। তো কেমিক্যাল ফার্টিলাইজার আমরা এখানে ব্যবহার করব না। তো দেখেন এই নিলাম এই অংশটি। আর এখানে নিয়েছি 2 চামচ বা চা চামচের 2 চামচ এখানে লাল পটাশটি নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ সুপার ফসফেট। তো এই দুটো পরিমাণ সমান থাকবে। আর এই অংশটি আপনারা 2, 3, 4 যে কয় মুঠো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি গাছের সাইডে যাতে একটি মালচিং আকারে হয়। তো এই অংশগুলিকে আমরা সুন্দর করে মিশিয়ে নেব। তো আপনারা মেশানোর সময় অবশ্যই একটি টুলসের মাধ্যমে বা যতটা পারবেন এই ধরনের জৈব সার যদি আপনি কিনে নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনারা হাত দিয়ে না মেশানোর চেষ্টাই করবেন। আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে করছি এটি। তো কেননা এই অংশে যে জৈব সারের মধ্যে অনেক প্রকার নোংরা বা অনেক সময় অনেক প্রকার বস্তু থাকে যেগুলো হয়তো আমাদের আঙুলের মাথায় ফুটে যেতে পারে, সেক্ষেত্রে ইনফেকশনের সৃষ্টি হতে পারে আমাদের শরীরে। তো আমি কখনোই বলবো না আপনারা এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেশাবেন, কোনো একটি যন্ত্রের মাধ্যমে বা কোনো কিছু কাঠির মাধ্যমে আপনারা সেটিকে সুন্দর করে মেশাবেন, মিশিয়ে তারপরে সেটিকে প্রয়োগ করুন। তো দেখেন এই মেশানো অংশটি আমি গোড়াতে, এই গাছের গোড়াতে চারিদিক দিয়ে দেব। তো দেখেন আমি সার দেওয়ার জন্য দেখেন কিছুটা অংশ কিন্তু টবের গোড়ায় ফাঁকাই রয়েছে। আমি পরবর্তীতে এই সারটি প্রয়োগ করব বলেই একদম উপর পর্যন্ত মাটি দেইনি টবের। তো আপনারাও জানেন যেভাবে গাছ প্রতিস্থাপনের সময় আমরা কিছু অংশ ফাঁকা রাখি। তো এই চলে গেল মোটামুটি সার প্রয়োগ। এবং এই গাছের আনারস গাছের ক্ষেত্রে আপনারা এই ধরনের পরিচর্যাটি করুন, তাহলে অবশ্যই খুবই দ্রুত আপনার গাছে ফুল চলে আসবে। তো আমি আশা করছি 1 মাস থেকে 2 মাসের মধ্যে এই গাছে ফুল আসবেই আসবে। তো সেটা আপডেট আপনারা পরবর্তীতে অবশ্যই পেয়ে যাবেন। ফুল আসলেও পাবেন, না আসলেও অবশ্যই পাবেন। আর আমি এটা আশা রাখছি, এটা অবশ্যই এই গাছে ফুল আসবেই, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করব। তো অবশ্যই তো দেখেন আনারস গাছ আমরা কেন করব, তো এটা নিয়ে একটু কথা আছে। দেখেন এই যে আনারস গাছটি দেখেন, তো আমি যেমন ফল অবশ্যই আনারস গাছটি পাবো। তো আমি যদি 4 থেকে 5টা এরকম ধরনের 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি টবে যদি এরকম আনারস করে রাখি, এই গাছের ক্ষেত্রে কোনো পরিচর্যাই লাগে না। আপনি প্রতিস্থাপন করবেন মাটিতে, প্রতিস্থাপন করার পরে 1 থেকে 2 বার এরকম সার প্রয়োগ করবেন। তাছাড়া এর কোনো পরিচর্যা লাগে না, গাছে কোনো পোকা লাগে না, কোনো রোগ নেই, কিচ্ছু নেই। শুধু গাছের গোড়াটিকে সুন্দর করে পরিষ্কার করে আপনি শোভাবর্ধনের কাজেও এই গাছটিকে ব্যবহার করতে পারবেন। দেখেন কত সুন্দর, আপনি যদি 5 থেকে 7টা গাছকে এরকম লাইন দিয়ে সাজিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শোভাবর্ধনের কাজটিও হয়ে গেল। তার জন্য আলাদা কোনো পাতাবাহার গাছের আপনার প্রয়োজন নেই, এবং তার সাথে সাথে আপনি সময় মতো গাছটি থেকে ফলও পেয়ে যাবেন। আর আনারস গাছের ফল যখন আপনার কাছে আনারস হবে, তখন যে সৌন্দর্যটা আনারস গাছের বা আনারসের যে সৌন্দর্যটা আপনার কাছে থাকবে, তো সেটা সৌন্দর্য বলে বোঝাতে পারবো না। আপনারা সকলেই জানেন, যাদের ছাদ বাগানে আনারস গাছ হয়েছে আনারস, তারা সকলেই জানেন যে আনারসের সৌন্দর্যটি অতীব একটি সুন্দর। তো আমার কাছেও আমি চেষ্টা করছি বা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো সেই সৌন্দর্যটি আপনাদের সামনে দেখাতে। তো আনারস সত্যিই একটি অসাধারণ, যখন ফুলটি হয় এবং ফলটি পরিণত হয় ফুল থেকে, তো অসাধারণ সুন্দর একটি দৃশ্য। তো আজকে আর ভিডিওটি বড় করছি না, তো এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশে গাছের সংখ্যা বাড়িয়ে তুলুন। মনে রাখবেন, এটিই আমাদের নৈতিক কর্তব্য।